রাসূলের নবুয়ত প্রকাশিত হওয়ার স্থান, আল্লাহ রাসূলের ধ্যানমগ্ন করার স্থান, আল্লাহ রাসূলের দীর্ঘদিন সাধনা করার স্থান। ডান দিকে দেখেন, এই ডান দিকে যে পাহাড়, ওই যে লোকজন উঠে আছে দেখেন, ওই যে উপরে লোক উঠছে একেবারে মাথায়, ডান দিকের যে মাথায়, ওই ডান সাইড দিয়ে উঠতে হয়, ডান সাইড দিয়ে ওই দিকে আস্তে 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 উঠতে উঠতে ওই দেখেন সাদা লোক উঠছে, একেবারে উপরে উঠে চলে যাওয়া যায়, অনেক সময় লাগে, প্রায় 1.5-2 ঘন্টা সময় লাগে উঠতে, নামতে আবার এরকম 1 ঘন্টা 1 ঘন্টা লাগে। এবং আমাদের এখানে আসলে আমাদের যেটা সুবিধা মনে হয়েছে, আমরা যারা উঠতে চাই ওখানে গিয়ে নামাজের জায়গা হয়তো পাওয়ার কঠিন, আমরা যদি আসরের নামাজ পড়ে অথবা আসরের নামাজের একটু আগে রওনা হই, তাহলে আমরা ওখানে মাগরিবের সময় রোদ একটু কম থাকে, ওই সময় ওখানে উঠলে আমরা নামা সহজ, ওঠা সহজ হবে ইনশাআল্লাহ। এজন্য যারা আমরা পাহাড়ের উপরে উঠতে যাব, এখানে আমরা উঠতে পারি ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, এটাকে গারে নূর বলে, গারে হেরা, এটাকে গারে হেরা বলে, এটাকে হেরা গুহা, গারে নূর এটাকে বলা হয়। আর গারে হেরা, জাবালে নূর, গারে হেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন এখানে ধ্যানমগ্ন থাকতেন। 40 বছর বয়সে হঠাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন, এসে এখানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত সর্বপ্রথম এই গুহাতে আল্লাহ রাসূলের উপর নাযিল হয়েছিল, যেখানে নাযিল হওয়ার আগে আল্লাহ রাসূলকে বললেন ইকরা, পড়েন। উনি বললেন মা আনা বিকারি, আমি কি পড়বো, কিভাবে পড়তে হয় এটা আমাকে শিখিয়ে দেন। এভাবে আল্লাহর হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে ধরে চাপ দিলেন। এভাবে 3 বার করার পরে যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত এই জিবরিল আলাইহিস সালাম তাকে কোলাকুলি করে, তাকে চাপ দেওয়ার পরে, পক্ষ চাপ দেওয়ার পরে এই 5টি আয়াত নাযিল হয়েছিল এই গারে হেরার ভিতরে। এই পাহাড়টাকে বলা হয় জাবালুন নূর, নূর পাহাড়, আর ওই গুহাকে বলা হয় গারে হেরা, হেরা গুহা। পাহাড়ের নাম জাবালুন নূর আর ওই গুহার নাম হলো গারে হেরা, হেরা গুহা। ওহী নাযিল হওয়ার গুহা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের এই রাসূলের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ এই পবিত্র স্থানগুলোকে আল্লাহ তাআলা জিয়ারা কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সব আমলগুলোকে সহজ করে দেন, সব আমলগুলোকে আল্লাহ কবুল করেন।